শীতে গাঁদা ফুল দেখতে যেরকম ভালো লাগে সেরকম গাছেও থাকে অনেক দিন পর্যন্ত ফোটে। যখন গরম পড়ে যায় বা প্রচুর রোদ্দুর দেয় তখন ফুলগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর শীতে রোদ্দুরের মধ্যে গাঁদা ফুলগুলো দেখতে, গাছগুলো দেখতে একদম চকচক করে, ভারী সুন্দর লাগে। যে কোনো বাগান সাজাতে আপনার গাঁদা গাছ খুব সহজেই করা যায়। ডাল থেকে গাঁদা চারা তৈরি করলে আপনার ফুল অনেক তাড়াতাড়ি ফোটে, কুঁড়ি অনেক তাড়াতাড়ি আসে। গাঁদা চারা আপনার ডাল কেটে সহজেই তৈরি করা যায়। আজ আপনাদেরকে দেখাবো কীরকমভাবে ডাল কেটে আমি সহজে চারা তৈরি করেছি আর খুব তাড়াতাড়ি সেগুলো থেকে কুঁড়ি আর ফুল পাচ্ছি। আমার বাগানে যে গাছগুলো ছিল সেইগুলোরই ডগাগুলো কেটে নিয়েছি। এতে কি সুবিধে হয়েছে, বাগানের গাছগুলোও অনেক ঘন হবে একদিকে, আর এই ডালগুলো যেগুলো লম্বা হয়ে গেছে সেই ডালগুলো থেকে আমি নতুন চারা তৈরি করে নিতে পারবো। চলুন, আমার ডাল কাটা হয়ে গেছে, অনেকগুলো ডাল নিয়ে নিয়েছি। এইগুলো দিয়েই আমি আবার নতুন করে চারা তৈরি করে দেখাবো। তার জন্য আপনাকে কি করতে হবে, ডালগুলোর যে নিচের দিকে পাতাগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে। এই পাতাগুলো থেকে গেলে কিন্তু আপনার নিচের গোড়াটা একদম পচে যাবে আর চারা তৈরি হবে না। তাই প্রতিটি ডাল আপনাকে এরকমভাবে কেটে নিচের দিকটা পরিষ্কার করে নিতে হবে, লম্বা মতো রাখতে হবে, তাহলে আপনার সহজেই চারা তৈরি হয়ে যাবে। আর একটি জায়গাতে আমি শুধুমাত্র মাটি নিয়েছি, আপনারা চাইলে গোবর সার, কোকোপিট মেশানো মাটি নিলে আরও খুব ভালো হয়। এরকমভাবে আমি প্রতিটি ডাল একটি একটি করে মাটিতে বসিয়ে দিচ্ছি। কিছুদিন পরে এই ডালগুলি থেকে শেকড় বার হয়ে যাবে। আপনাকে প্রথম একটু ছায়াতে রাখতে হবে আর জলের খেয়াল রাখতে হবে যেন মাটিটা মোটামুটি ভিজে থাকে প্রায় টাইম। তারপর যখন গাছগুলো লেগে যাবে তখন আপনি রোদ্দুরের মধ্যে রাখতে হবে আপনাকে, তখন আপনার গাছে গ্রোথ দেখতে পাবেন। এই চারা তৈরিগুলো বর্ষাতে আপনার অনেক সহজেই হয়ে যায়, তাছাড়া আপনি শীতেও করে নিতে পারেন এই সময়। আমার লাগানো মোটামুটি কমপ্লিট, তার 7 দিন পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি রোদ্দুরের মধ্যে গাছগুলো রেখেছি, দেখুন গাছগুলো সবগুলোই প্রায় লেগে গেছে। একটা ডাল তো খুবই লম্বা হয়ে গেছে, ওই ডালটাই আমি ভাবছি তুলে একটা টবের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সহজে আমার চারা তৈরি হয়ে গেল। 10 দিন কি 15 দিন পরের অবস্থা আপনাদেরকে এখন শেয়ার করছি। একটু আগাছা হয়ে গেছে চারিপাশটা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই পাশের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাঝে মধ্যে আপনাকে এই গাছগুলো জলের খেয়াল আর আগাছা পরিষ্কার করা এগুলো আপনাকে করতে হবে। তারপর আপনি এই ডালগুলো আবার যে কোনো টবে বা আপনার বাগানে যে কোনো জায়গায় লাগিয়ে আপনি সহজেই এগুলো থেকে আপনি ফুল পাবেন। দেখুন আপনাকে একটা ডাল তুলে দেখাচ্ছি, দেখুন ডালগুলো থেকে কি সুন্দর শেকড় বার হয়েছে না। এরপর আমি এটাকে একটা টবের মধ্যে লাগাচ্ছি। আমি টবের মাটিটি আগেই রেডি করে রেখেছিলাম, বাগানের মাটি, গোবর সার আর কিছু সবজির খোসা দিয়ে তলাতে এরকমভাবে আমি টবগুলো তৈরি করেছি। তারপর এই ডালটা কিছুদিন পর যখন আর একটু লম্বা হয়ে যাবে তখন ডগাটা একটু কেটে দেব, তাহলে গাছটা আপনার একটু ঘন হবে আর অনেকগুলো কুঁড়ি আসবে গাছে। ডাল থেকে যে কোনো গাছ করলে তাড়াতাড়ি কুঁড়ি বা ফুল আসে। দেখুন আমার এই যে বাকি ডালগুলোর থেকে এগুলোতে দেখুন এখানেই কুঁড়ি চলে এসছে, এখনও আমি ট্রান্সফার করিনি। দেখুন এই টবের গাছটি এখন আবার ফুল ফুটছে। আমি বেশ কিছুদিন থাকিনি তাই একটু অযত্নের জন্য গাছটা খুব বেশি ঘন হয়নি এখনও, কিন্তু কুঁড়ি প্রচুর এসছে, ফুলও ফুটছে গাছটি থেকে। আর আমার বাগানের গাছগুলো খুব ভালো কুঁড়ি আর ফুল আসছে, সেটিও আপনাদেরকে শেয়ার করবো একটি নতুন ভিডিও দিয়ে। আজকের ভিডিওটি এখানেই পূর্ণ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। এগুলোই আমার বাগানের গাছগুলো, দেখুন কত প্রচুর ফুল ফুটছে না।